হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাসের গতি বা মোশন অফ এ প্রজেক্টাইল, যেটা তোমাদের ভেক্টর চ্যাপ্টারে আছে। তো এই প্রাসের গতি বা মোশন অফ এ প্রজেক্টাইল বলতে কি বোঝানো হয়? ধরো ভূপৃষ্ঠ থেকে যে কোনো একটা বস্তুকে ছুড়াকে মানে একটা বিন্দু থেকে ছুড়ে আরেকটা বিন্দুতে পাঠানো যায়, সেটাই হচ্ছে তোমার প্রাস বলা হয়। ঠিক আছে, তাহলে আজকে মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে প্রাসের গতি। মানে হচ্ছে যে কোনো একটা বস্তুকে তুমি পুরো এরকম উলম্ব ভাবে না ছুঁড়ে, যদি বস্তুটাকে ধরো এইভাবে ছুড়লে, মানে এই যে কাপ, মানে যেমন তুমি ক্রিকেট খেলতে গিয়ে বল করে, এই যে বল করলে এরকম একটা পাত গিয়ে বলটা গিয়ে পড়ে, এই যে পাথটা, এই পাথটাকেই বলা হয় মোশন অফ এ প্রজেক্টাইল বা ট্রাজেক্টরি, গতিপথ। এই যে যে পথটা বরাবর গেল সেই পথটাকে আমরা গতিপথ বলবো, আর এই মোশনটাকে আমরা বলবো প্রজেক্টাইল মোশন। তো আমাদের আজকের ক্লাসে মেন যে উদ্দেশ্য থাকবে, এই যে মোশনটা করছে, আমি ধরো কোনো একটা বন্ধু, ধরো আমি এই ডান হাতের এই বিন্দু থেকে, এই পয়েন্ট থেকে বলটাকে ছুটছি, আমার এই বাঁ হাতের এই পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে। এই যে ধরো আমার ডান হাত থেকে বাঁ হাতের যে দূরত্বটা, এই দূরত্বটা কত, তারপরে তোমার কত সময়ে এখান থেকে এখানে গিয়ে পৌঁছাবে, আর কতটা ম্যাক্সিমাম হাইট, উচ্চতা কতটা হবে, সেই তিনটা জিনিস আজকে আমরা বের করব। তো চলো শুরু করা যাক। আমি যেমনটা বললাম তোমাদের, যে ভূপৃষ্ঠ থেকে যে কোনো একটা বিন্দুকে একদম উলম্ব ভাবে, মানে এই রকম সোজা না ফেলে, ধরো এইটা তুমি গ্রাউন্ড পয়েন্ট, এইভাবে উপরের দিকে না ফেলে, মানে তুমি এই রকম করে উপরের দিকে না ছুড়ছে, এইভাবে না ছুঁড়ে তুমি যদি অবজেক্টটাকে এইভাবে ছুড়ো, তাহলে ধরো অবজেক্টটা কোনো একটা পয়েন্টে গিয়ে পৌঁছাবে, তাই তো? তাহলে এই যে তুমি অবজেক্টটাকে এই ও পয়েন্ট থেকে এ পয়েন্টে গিয়ে পৌঁছালো। তো আজকে আমাদের উদ্দেশ্যটা থাকবে যে ও এর ডিস্টেন্সটা কতটা হবে, আর এই যে ম্যাক্সিমাম হাইটটা, এই যে হাইটটা ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম হাইটটা কত হবে, এবং এই যে পাথটা কত টাইমে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে বা কত টাইমে ও এ পয়েন্টে পৌঁছাবে, এই সবকটা জিনিস আজকে আমরা বের করব। সেটা ধরো যে ম্যাক্সিমাম হাইটটা কতটা হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম হাইটটা সেটা বের করার জন্য আমাকে, এটা ধরো আমার এক্স অ্যাক্সিস, এটা ধরো আমার ওয়াই অ্যাক্সিস। এইবার আমি যে বস্তুটাকে ছুঁড়ছি তার তো প্রাথমিক একটা বেগ থাকবে, তাহলে ধরো আমি ইউ বেগে বস্তুটাকে ছুঁড়ছি, তাই তো? তাহলে ইউ বেগ এদিকে। এবার ধরো ভূমির সাথে একটা কোণ, যেটা হচ্ছে আলফা। এই যে ইউটাকে বলা হয় প্রক্ষেপ বেগ বা ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল, আর আলফাটাকে বলা হয় প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ এ প্রজেকশন। তাহলে এই ইউ হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি, আলফা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ইউটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল, ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল, আর আলফাটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তো এবার ভেক্টর চ্যাপ্টারে যেহেতু এটা আছে, তো তুমি বেসিক প্রথমে দেখতে পেয়ে মানে পড়েছো হয়তো, যে যদি কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর একটা ভেক্টর কোয়ান্টিটি এটা ধরো এ, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এক্স অ্যাক্সিস মানে তোমার অনুভূমিক কম্পোনেন্ট, বা আমরা ইংলিশে বলি হরাইজন্টাল কম্পোনেন্টটা হয়ে যায়, এর হরাইজন্টাল কম্পোনেন্ট এ এক্স লেখা হয়, সেটাও ইকুয়াল টু হয়ে যায় এ ইন্টু, আমি এখন ডিরেকশন দিচ্ছি না, তাহলে এ এক্স ইকুয়াল টু হয়ে যাবে এ ইন্টু কস থিটা। আবার তোমার এ ওয়াইটা মানে তোমার ভার্টিক্যাল কম্পোনেন্ট, এ ওয়াই ইকুয়াল টু বা উলম্ব উপাংশ যেটা বলা হয় বাংলাতে, তাহলে সেটা হয়ে যাবে এ সাইন থিটা। এটার মানেটা হচ্ছে যে এই যে এ ভেক্টর কোয়ান্টিটিটা, তার কতটা পোর্শন এফেক্ট হয়েছে এক্স অ্যাক্সিসের দিকে, আর কতটা পার্সেন্টেজ ধরো এফেক্টেড হয়েছে ওয়াই অ্যাক্সিসের দিকে, সেভাবে ভাবতে পারো। তাহলে এ এক্স ইকুয়াল টু এ কস থিটা, এ ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। তাহলে সিমিলারলি এখানে আমার যদি ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়, তাহলে তার এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি কত হবে, ইউ কস আলফা, কারণ এটা আলফা অ্যাঙ্গেল। তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত হবে, ইউ কস আলফা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত হবে, ইউ সাইন আলফা। আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা পরের ডেরিভেশনটা করছি। এবার দেখো, আমি প্রথমে এইচটা বের করব, ম্যাক্সিমাম হাইটটা বের করব, ঠিক আছে?
তাহলে ম্যাক্সিমাম হাইটটা বের করতে গেলে মানে আমার এই হরিজেন্টাল ডিস্টেন্স ভার্টিক্যাল ডিস্টেন্সটা দরকার। তাহলে আমার বেসিক সেন্স থেকে কি বলছে যে আমার এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা বের করতে গেলে আমি যদি ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিয়ে ভাবি তাহলেই আমার চলে আসা উচিত। তাহলে আমরা এই গতিবিদ্যার ইয়েতে পড়েছি যে ভি, আমি এখানে ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি, ভিটা কি ফাইনাল ভেলোসিটি, এটা অ্যাক্সিলারেশন, এসটা কি তোমার যে ডিস্টেন্সটা কভার করছে। তাহলে তুমি দেখছো ইউটা ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে আমাকে ইউটা ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে আমাকে বলো ইউ কম্পোনেন্টের অ্যালং ওয়াই অ্যাক্সিসে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ সাইন আলফা, আর ফাইনাল ভেলোসিটি কত হবে অ্যাট এ ম্যাক্সিমাম হাইট। তোমার কি হচ্ছে বস্তুটাকে তুমি যখন ছুটছো, এই যে ছুড়লে একটা পয়েন্টে ম্যাক্সিমাম হলো দিয়ে আবার ডাউন হয়ে গেল, এই যে ম্যাক্সিমাম পয়েন্টে তার মানে কি হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট আমার ভেলোসিটি 0 হচ্ছে, দিয়ে তারপরে তো অবজেক্টটা আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে, আদারওয়াইজ তো ফিরতো না। তো এই যে ম্যাক্সিমাম হাইট বা ও এইটাকে যদি পি পয়েন্ট বলি তাহলে পি পয়েন্টে তোমার ভেলোসিটি 0 হবে। সবসময় মনে রাখবে অ্যাট এ ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি 0 হবে। আর একটা জিনিস এখানে অ্যাক্সিলারেশন কি, আমি ভূপৃষ্ঠ থেকে ফেলছি তার মানে কি এখানে শুধুমাত্র অ্যাক্সিলারেশন বলতে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে আমার অভিকর্ষজ ত্বরণ। এবার অভিকর্ষজ ত্বরণ কোন দিকে কাজ করে আমরা জানি, সবসময় অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করে, তাই তো? তাহলে জিটা হচ্ছে আমার নিচের দিকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ ভেলোসিটিটা আমার উপরের দিকে আর জিটা নিচের দিকে, তার মানে কি হচ্ছে যে অ্যাক্সিলারেশনটা ভেলোসিটিটা কি করবে ডিক্রিজ করবে। ওই জন্য ধরো যেতে 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 একটা পয়েন্ট অবধি ও ইনক্রিজ করলো, ম্যাক্সিমাম ভেলোসিটিতে গেল, সেটা ম্যাক্সিমাম ভেলোসিটিতে ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পরে তার ভেলোসিটি 0 হয়ে যাবে, দিয়ে আবার এ পয়েন্টে ফিরে আসবে। তাহলে আমার ইউ সাইন আলফা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, জিটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, আর ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, সেটা হচ্ছে 0। তাহলে ইউর জায়গায় আমি ইউ সাইন আলফা বসাবো, আর 2 এর জায়গায় জি। এবার মাইনাস সাইন কেন হবে, কারণ এটা আমার নিচের দিকে, নিচের দিকে মানে নেগেটিভ অ্যাক্সিসের দিকে, ওই জন্য এটা আমি মাইনাস লিখবো 2g। এবার এসটা কত, ম্যাক্সিমাম হাইট এইচ মানে ডিস্টেন্স কত কভার করছে, এইচ ডিস্টেন্স, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। তাহলে তোমাকে যদি দেওয়া থাকে ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন, তাহলে তুমি এখান থেকে ইজিলি বের করে নিতে পারবে ম্যাক্সিমাম কতটা হাইট যাবে। তাহলে এই ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, যখন সাইন আলফার ভ্যালু 1 হবে। তাহলে সাইন আলফার ভ্যালু 1 হবে মানে কত, আলফার ভ্যালু 90 ডিগ্রি হবে। তাহলে এইচ ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে তোমার ইউ স্কয়ার সাইন আলফা স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g ম্যাক্সিমাম হাইট হয়ে গেল। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে যে যেই টাইমে অবজেক্টটা এই যে ও পয়েন্ট থেকে ছুঁড়ে এ পয়েন্টে পৌঁছাবে, সেই যে পাথটাকে কভার করতে সময়টা লাগবে, সেই টাইমটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বা চলনকাল বলা হয়। তাহলে আমি কি বললাম যে যেই টাইমে তোমার অবজেক্টটা ইনিশিয়াল পয়েন্ট ও থেকে এ পয়েন্টে গিয়ে পৌঁছাবে, সেই সময়টাই হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট। প্রথমে আমি এই ও থেকে পি পয়েন্টে পৌঁছাতে কতটা সময় লাগছে সেটা ক্যালকুলেট করে নিই। এইটা মুছে দিচ্ছি। তাহলে এবার আমি যেটা বের করব যে ও থেকে পি পয়েন্টে যেতে আমার কত টাইম লাগবে। তাহলে আমি একটু আগেই করলাম যেটা, যে পি পয়েন্টে আমার কি ভেলোসিটিটা ফাইনাল ভেলোসিটি 0, কারণ আমার ম্যাক্সিমাম হাইটে ফাইনাল ভেলোসিটিটা 0 হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটাও করেছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি করেছি তো। তাহলে এখানে তোমার ভেলোসিটি 0, ইনিশিয়াল কত ইউ সাইন আলফা, আর অ্যাক্সিলারেশন কত মাইনাস জি। ধরো আমি এটা t1 সময় লাগবে, এই যে এই ও থেকে পি পয়েন্টে যেতে যদি t1 সময় লাগে, তাহলে t1 ইকুয়াল টু কি পেলাম ইউ সাইন আলফা বাই জি। তাহলে t1 ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি। ঠিক আছে, এইবার আমি ও থেকে এ পয়েন্টে যেতে কত সময় লাগছে সেটা দেখি। এবার তুমি এখানে ও থেকে এ পয়েন্টে যেতে যে সময়টা লাগবে সেটা কি করে ক্যালকুলেট করবে, সেটা ধরো আমার এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আগে আমরা বের করতে পারি, বা আমি কি করতে পারি আমার এই টাইমটা ক্যালকুলেট মানে ও থেকে এ পয়েন্টে যেতে যে টাইমটা, সেই টাইমটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এইখানে ফাইনাল ভেলোসিটিও 0 হয়ে যাচ্ছে, কারণ কি হচ্ছে অবজেক্টটা এই পয়েন্টে গিয়ে তো থেমে যাচ্ছে, তাহলে ফাইনাল ভেলোসিটিও 0।
তাহলে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ কস আলফা। এই ও থেকে এ পয়েন্টে যেতে কত টাইম লাগবে সেটা বের করব। তো তোমার সবসময় মনে রাখার দরকার নেই, কিন্তু মানে তুমি যদি কনসেপ্টটা বুঝে নাও তাহলে করতে পারবে। দেখো ও থেকে এ পয়েন্টে যাচ্ছি, এ পয়েন্টে কি হচ্ছে, এ পয়েন্টে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট যেটা এইচ হাইটটা, এইটা তো এ পয়েন্টে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি ডিস্টেন্সের ফর্মুলাটা ইউজ করো, যেমন এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা যদি ইউজ করো তাহলে তুমি ইজিলি করতে পারবে। কারণ হচ্ছে দেখো এই ইউটা তো তোমার জানা, ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ সাইন আলফা অ্যালং তোমার ভার্টিক্যাল ডিরেকশন, কারণ আমি ডিসপ্লেসমেন্ট অ্যালং যদি হয় তাহলে এটা ভেলোসিটি অ্যালং ভার্টিক্যাল ডিরেকশন হবে, তাহলে সেটা হচ্ছে ইউ সাইন আলফা। আর এটা কি, তাহলে ভার্টিক্যাল ডিরেকশন হবে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট, এবং হরিজন্টাল ডিরেকশনে তো অ্যাক্সিলারেশন নেই, তাহলে এইটা ভার্টিক্যাল ডিরেকশনে অ্যাক্সিলারেশন কত মাইনাস জি। আর এই টাইমটা আমি ক্যালকুলেট করছি কত হবে। এই টাইমটা যদি আমি টি টু ধরি তাহলে টি টু টাইম, তাহলে ভ্যালুগুলো বসানো হোক। তাহলে এ পয়েন্টটা কোথায়, তোমার এক্স অ্যাক্সিসে লাই করছে, তাহলে এই পয়েন্টে ওয়াই কোঅর্ডিনেটটা কত 0, তার মানে হচ্ছে এস ওয়াইটা 0 হয়ে গেল। ইউর ভ্যালু ইউ সাইন আলফা বসালাম। এবার হাফ, কারণ জিটার ভ্যালু মাইনাস হাফ, হাফ অফ এটার ভ্যালু মাইনাস জি, তাহলে হচ্ছে হাফ অফ জি টি, এখানে টি টু ছিল টি টু তার স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে তুমি দেখতে পাবে টি টু ইকুয়াল টু, কারণ এই টি টু একটা টি টু কাটলো, তাহলে টু ইউ সাইন আলফা বাই জি হচ্ছে তোমার এক্সপ্রেশনটা। তাহলে টি টু ইকুয়াল টু টু ইউ সাইন আলফা বাই জি, ঠিক লিখেছি তো, টু ইউ সাইন আলফা বাই জি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি টু ইকুয়াল টু টু ইন্টু টি ওয়ান, লিখতে পারি তো, কারণ দেখো টি ওয়ান এর ভ্যালুটা কি ছিল ইউ সাইন আলফা বাই জি, এখানে শুধুমাত্র একটা এক্সট্রা ফ্যাক্টর কত আছে 2, তাহলে আমি টি টু ইকুয়াল টু টু টি ওয়ান লিখতে পারি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমার ও পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে অবজেক্টটার যে সময় লাগবে তার হাফ সময়ে ও পয়েন্ট থেকে পি পয়েন্টে যাবে, বা উল্টোভাবে বলতে পারো ও থেকে পিতে যেতে যা সময় লাগবে পি থেকে এতে যেতেও সেম সময় লাগবে। তাই ও থেকে এতে যেতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে 2t1 বা 2u sin alpha বাই জি। এটা হচ্ছে তোমার টাইম অফ ফ্লাইট বা চলনকাল। এবার আরেকটা জিনিস বের করতে বাকি আছে, সেটাকে বলা হয় রেঞ্জ বা সীমা, হরিজন্টাল রেঞ্জ, মানে ও এর ডিস্টেন্সটা কত। আমরা তো এই ম্যাক্সিমাম হাইটটা বের করে নিলাম, সময়টা বের করলাম, তাহলে এবার ও এ যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কত হবে সেটা বের করা যাক। চলো এটা মুছে ফেলছি। হরিজন্টাল রেঞ্জ বা প্রক্ষেপ সীমা, তাহলে এই ও এর ডিস্টেন্সটাকে বলা হবে, ও এ যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে তোমার প্রক্ষেপ সীমা বা হরিজন্টাল রেঞ্জ সীমা, প্রক্ষেপ সীমা বা হরিজন্টাল রেঞ্জ। তাহলে ও এর ডিস্টেন্সটা ইকুয়াল টু কি হতে পারে, আমরা জানি যে এই ডিরেকশন বরাবর, মানে তোমার আনুভূমিক বা হরিজন্টাল রেঞ্জ বরাবর, ডিরেকশন হরিজন্টাল কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি হচ্ছে ইউ কস আলফা। আর একটু আগে আমি বের করে নিয়েছি যে এখান থেকে এখানে যেতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে টি টু ইকুয়াল টু টু ইউ সাইন আলফা বাই জি, তাই তো। তাহলে তোমার দেখো তুমি টাইম জানো, তুমি সময় জানো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তোমার এই সময়টা লাগবে, এবং তুমি ভেলোসিটিটাও জানো। তাহলে তুমি যদি ভেলোসিটি সময় দুটোই জানো তাহলে তুমি ডিস্টেন্সটা বের করতে পারবে না। ডিস্টেন্স ইকুয়াল টু কি, ভেলোসিটি ইনটু টাইম। তাহলে ওই যে ডিস্টেন্সটা সেটাকে রেঞ্জ বলা হয়, সেটা হরিজন্টাল রেঞ্জ, সেটাকে আর দিয়ে ডিনোট করা হয়, সেটা ইকুয়াল টু কি হবে ux ইনটু t2। ux মানে ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল অ্যালং x ডিরেকশন, বা তার x কম্পোনেন্টটা, বা বাংলায় যদি বলি আনুভূমিক উপাংশটা ভেলোসিটির। তাহলে ux ইকুয়াল টু u cos আলফা ইনটু t2 এর ভ্যালু কত আমার 2u sin আলফা বাই জি। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কি আসে 2u স্কয়ার cos আলফা sin আলফা বাই জি। এবার এইটাকে সিম্পলিফাই করলে আর কি আসবে, তুমি ম্যাথমেটিক্সে পড়েছো 2 sin আলফা cos আলফা কার ফর্মুলা, এটা হচ্ছে তোমার sin 2 থিটার ফর্মুলা 2 আলফা বাই জি। তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল আমার,
তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল আমার ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এইটাই হচ্ছে আমার রেঞ্জের ফর্মুলা। এবং এইটা ম্যাক্সিমাম কখন হবে, যখন আর এর রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে, আরটা ম্যাক্সিমাম হবে যখন তোমার সাইন থিটাটা ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু হয়ে যাবে ইউ স্কোয়ার বাই জি। আর ম্যাক্স ইকুয়াল টু হয়ে গেল ইউ স্কোয়ার বাই জি। তাহলে সাইন 2 থিটার ম্যাক্সিমাম মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে সাইন 2 আলফা ইকুয়াল টু 1, 1 মানে কত সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি লিখতে পারি 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে তুমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে এটা যদি তোমার ভূমিপৃষ্ঠ হয়, তাহলে তুমি এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি কোনো একটা অবজেক্টকে ছুড়ো, তাহলেই কিন্তু সব থেকে বেশি ডিস্টেন্স কভার করবে। তাহলে সব সময় ওই জন্য আমরা চেষ্টা করি এইভাবে দেখবে, সবসময় আমরা যে ছুরি এইরকম ভাবে ছোড়ার চেষ্টা করি। তাহলে এইরকম ভাবে ছুড়লে এই যে অ্যাঙ্গেলটা, এটা মোটামুটি 45 ডিগ্রি হয়। তারপরে সব থেকে বেশি দূরত্বে আমরা মানে হরিজন্টাল রেঞ্জটাকে ম্যাক্সিমাম করতে পারি। তো আমরা আশা করছি আমি যা যা বললাম তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি একবার আমরা মেনলি তিনটা ফর্মুলা পেয়েছি, একটা রেঞ্জ, আর একটা ম্যাক্সিমাম হাইট, আর একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। এই তিনটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি, ফর্মুলা তিনটা, এবং এটার উপর বেস করে আমি একটা অ্যাপ্লিকেশন করাচ্ছি। আমরা যে থিওরিটা করলাম তার উপর বেস করে একটা প্রবলেম করে নিই। কি বলেছে যে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 45 degree with the horizontal, find time of flight, maximum height আর horizontal range। তাহলে ফার্স্ট লাইনটা কি বলছে যে একটা পার্টিকেলকে প্রজেক্ট করছি, ইনিশিয়াল ভেলোসিটি কত 20 মিটার পার সেকেন্ড। তার মানে তোমাকে ইউটা বলছে যে 20 মিটার পার সেকেন্ডে তুমি ইনিশিয়ালি প্রজেক্ট করলে অবজেক্টটাকে, ঠিক আছে। দেন বলছে যে মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল। 45 ডিগ্রি হরিজন্টাল কোনটা, এইটা। তাহলে এর সাথে আমার 45 ডিগ্রি মানে কত আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। দেন টাইম অফ ফ্লাইট বের করতে বলেছে, টাইম অফ ফ্লাইট মানে টি। তাহলে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 ইউর ভ্যালু কত 20, সাইন আলফার ভ্যালু কত 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি। জির মান 10 নিয়ে কাজ করো, ধরো জি ইকুয়াল টু আমরা 10 নিয়ে কাজ করছি, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে 10 নিয়ে কাজ করছি। তাহলে তোমার এটা কত সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। তাহলে এই 0 কাটলাম, তাহলে 4 সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 4/√2 ভ্যালু কত হবে, অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু বলো, ক্যালকুলেট করো। এটা হচ্ছে মোটামুটি 2.8 এর কাছাকাছি আসবে। তাহলে এটা হচ্ছে 2.8 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা মুছে দিই কোশ্চেনটা, তারপরে আমি পরেরটা করবো। এইটুকু এটা রাখছি, এইটুকু মুছে দিচ্ছি, এটা দেখে নাও। পরে কি ক্যালকুলেট করতে বলেছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি, ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউর ভ্যালু কত দেওয়া আছে 20, তাহলে 20 স্কোয়ার সাইন স্কোয়ার আলফার ভ্যালু কত 45 ডিগ্রি, দেন ডিভাইডেড বাই 2g, জির ভ্যালু কত নিয়ে কাজ করছে 10। তাহলে 20 ইন্টু সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে আবার এটার নিচে 2, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/√2 স্কোয়ার, তাই তো, কারণ সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে। তাহলে একটা 20 কাটলো, তাহলে 20/2, √2 স্কোয়ার করলে কত হয় 2, তাহলে 20/2 মানে হচ্ছে 10, তার মানে মিটার পার সেকেন্ডে আছে। তাহলে 10 মিটার হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইটে। তাহলে এইচ ইকুয়াল টু আমি পেলাম 10 মিটার, ঠিক আছে। এবার আমি যদি হরিজন্টাল রেঞ্জটা ক্যালকুলেট করি, আর ইকুয়াল টু মানে এই ডিস্টেন্সটা ওয়ে ডিস্টেন্সটা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার 20 স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা মানে 2 ইন্টু 45 হবে, তাই তো, ডিভাইডেড বাই জি, জির ভ্যালু 10। তাহলে 20 ইন্টু 20 সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রি, এটা মানে তো সাইন 90 ডিগ্রি 45 ইন্টু 2, আর নিচে হচ্ছে তোমার 10 আছে। তাহলে সাইন 90 ডিগ্রি 1, তাহলে এই শূন্য কাটলো, মানে হচ্ছে 2 2 4, তার মানে হচ্ছে 40 মিটার।
আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক পড়লাম, সেটা হচ্ছে মোশন অফ এ প্রজেক্টাইল বা প্রাসের গতি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদের একটা এক্সাম্পলও করিয়ে দিয়েছি। এরপরে যদি তোমাদের এইখান থেকে এই থিওরি অ্যাপ্লাই করে কোনো প্রবলেম করতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাকে, বা তোমরা এরপরে নেক্সট কোন টপিকটা পড়তে চাও তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি সেই টপিকের উপর বেস করে ভিডিও বানাবো। এবং তোমরা সবাই প্রত্যেকেই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।